খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। হ্যাঁ দর্শক, প্রথমবারের মতো রসায়নবিদরা এমন এক ধরনের রাসায়নিক যৌগকে কাজে লাগানোর জন্য একটা অভিনব পদ্ধতি তৈরি করেছেন, যা অনেক ওষুধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যার মধ্যে স্তন ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত একটা ওষুধ রয়েছে। ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ে গবেষকদের নেতৃত্বে এবং নেচার জার্নালে প্রকাশিত এই গবেষণায় একটা আশ্চর্যজনক প্রক্রিয়া উন্মোচিত হয়েছে, যেটি সাধারণভাবে ব্যবহৃত রাসায়নিক এজেন্ট প্রবর্তনের মাধ্যমে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে তারা যৌগের কনফিগারেশন ডান হাতি থেকে বাম হাতিতে পরিবর্তন করতে পারে। ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের সিনথেটিক কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক এবং গবেষণার প্রধান লেখক ভারিন্দার আগরওয়াল বলছেন, এই গবেষণার ফলাফল জৈব অণুর এই গ্রুপের মৌলিক রসায়ন সম্পর্কে আমাদের ধারণাকেই বদলে দিয়েছে। একটা উত্তেজনাপূর্ণ প্রভাব উপস্থাপন করেছে, কারণ বিজ্ঞান আমাদের ট্যামোক্সিফেন ওষুধের বিকল্প তৈরি করতে সাহায্য করে, যার সম্ভাব্য ক্ষমতা বেশি এবং অবাঞ্ছিত পার্শ্ব প্রতিক্রিয়াও কম। যদিও বেশিরভাগ অ্যালকেন তৈরি করা সহজ, 4টি ভিন্ন অংশ বিশিষ্ট একটি নির্দিষ্ট ধরনের, যাকে বলা হয় টেট্রা সাবস্টিটিউটেড অ্যালাকেন, অনেক বেশি চ্যালেঞ্জিং, তবে ক্যান্সার প্রতিরোধী ওষুধ এবং প্রয়োজনীয় তেলের মতো প্রাকৃতিক পণ্য তৈরিতে ব্যবহৃত হয়। তাই গবেষণা দলটি ট্যামোক্সিফেন সহ টেট্রা সাবস্টিটিউটেড অ্যালাকেন তৈরির আরও কার্যকর পদ্ধতি খুঁজে বের করার লক্ষ্য নিয়েছিলেন, যা এগুলিকে সহজেই বিভিন্ন আকারে ব্যবহার এবং অভিযোজিত করার সুযোগ দেয়। নতুন পদ্ধতিটি সাধারণ বিল্ডিং ব্লক থেকে জটিল টেট্রা সাবস্টিটিউটেড অ্যালাকেন তৈরির জন্য একটা অত্যন্ত বহুমুখী সমাধান প্রদান করে। অধ্যাপক আগরওয়াল বলছেন, আমাদের মূল নকশা পরিকল্পনার জৈব বোরনিক এস্টারকে মূল উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছিল, কিন্তু এর ফলে অস্থির মধ্যবর্তী পদার্থ তৈরি হয়েছিল, তাই কাজ হয়নি। তারপর আমরা বোরন ধারণকারী অণুর একটা কম সাধারণ রূপ যথা বোরেন, সেটা দিয়ে চেষ্টা করেছিলাম এবং তখনই চতুর আণবিক জিমন্যাস্টিক সম্ভব হয়েছিল। আর এই নতুন বোরন সিস্টেমটি লেগোর মতো খুব সাধারণ বিল্ডিং ব্লক থেকে নিয়ন্ত্রিত পদ্ধতিতে অ্যালকিনের ওপর বিভিন্ন গ্রুপ স্থাপন করতে সক্ষম করেছিল। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।